মা এরকম শুয়ে আছেন কে? অসুস্থ। অসুস্থ মানে কি অসুস্থ? ওই জ্বর, মাথা ব্যথা, তারপরে ফোড়া হয়েছে। আমার তো মনে হইতেছে না যে আপনি অসুস্থ। আমার তো মনে হইতেছে আপনি কোনো কষ্টে আছেন। না রে বাবা, কষ্ট নাই, অসুস্থ আমি। তা আপনার একটা জীবনের কাহিনী কন, আমি কিছু কিছু জানি, তারপর আপনার মুখ থেকে শুনতে চাই। আমার জীবনের কাহিনী বহুতবার কইছি, কইয়ে তো কোনো লাভ নাই। কেউ আমার পছন্দও করে না, কেউ লাইকও দেয় না, শেয়ারও দেয় না, কোনো ইউটিউবে চালে সাবস্ক্রাইবও দেয় না। তাইলে কইয়ে লাভ কি কোন? তারপরও কইয়ে দেখেন একটু। আচ্ছা, তাই শুনেন, একটা ঘটনা বলি। ছোটকালে একদিন আমার মা মারা গেছে। মা মারা যাওয়ার পরে বড় আপার কাছে আমি মানুষ হয়েছি। আমার বড় আপা নিয়া তারে শ্বশুর বাড়ি গেছে। আমার কারণে আমার বড় আপারে বাড়ির থেকে বাই করে দিয়েছে আমার বোনের শ্বশুর। তারা বলছে যে বিনজিতে নিয়া আমার বাড়ি থাকতে পারবে না। লাস্টে আমার বোনে কান্দে কাইটে আমাদের নিয়ে আইসা রাস্তার ডালে ঘর উড়াইয়া রইছে। হ্যাঁ হ্যাঁ, তারপর? তারপর তো এখন এই জায়গায় বৈশা এই কাজ কাম কইরা খাইলো। এর মধ্যে মাঝখানে আমার বোনাই আবার এদিক ওদিকে জায়গা পাগলামি করে। লাস্টে আমি ছোট থেকে আস্তে আস্তে যখন বড় হয়েছি তখন বুঝদার হওয়ার পরে এই আমিও কাজ কাম করা শুরু করছি। আমি শুনছি যেন আপনার বোনের জামাই বলে আপনাকে মারধর করছে ছোট থাকতে। না, লেখাপড়ার ক্ষেত্রে মায়ের দৌড় সবাই করে, গার্জিয়ান যত গার্জিয়ান আছে মায়ের দৌড় লেখাপড়ার জন্য সবাই করে কম বেশি। কারণ সবাই চায় তার ছেলে পোলাপান হোক, প্রতিবেশী হোক, যেন একটু লেখাপড়া ভালো হয়। তাই? আচ্ছা প্রিয় দর্শক, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভালো ভালো এরকম কষ্টের ভিডিও যদি এরকম শুনতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন।